আসসালামু আলাইকুম। রিসমাস রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইফতারেরই আরেকটি আইটেম, সেটি হলো পেঁয়াজু। খুবই কমন, সচরাচর এটা আমরা সবাই করে থাকি, তবে আজ আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেই এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে আমার। তো আমার প্রথমে যেটা লাগবে সেটা হলো ডাল। এখানে আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ, 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে আমার সর্ষে পাতা। এখানে আমি 1 মুঠ পরিমাণ সর্ষে পাতা নিয়েছি, বড় সর্ষে পাতা নিয়েছি আমি। আর আমার লাগবে এখানে আমার 1/2 টেবিল চামচ আমি নিয়েছি আদা কুচি। আর আমার লাগবে 3টা শুকনো মরিচ টালা। আর লাগবে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, লাগবে লবণ, আর লাগবে আধা চা চামচ হলুদ গুঁড়া, আর আমার লাগবে 2 টেবিল চামচের মতো বেসন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অর্ধেক ব্লেন্ড করে নিয়েছি। ডালটাকে আমি একদম মিহি করি নাই। আর আমি এখানে কুচি করে নিয়েছি সর্ষে পাতাটা। তো এখন আমি সব মাখিয়ে নিব। তো আমি আদাটা আগে দিয়ে দিলাম, সাথে আমি মরিচটা ভেঙে নিব, আদার সাথে একটু মাখিয়ে নিব। তারপরে আমি সর্ষে পাতাটা দিয়ে দিব। লবণটাও দিয়ে দিব, সাথে হলুদও দিয়ে দিব। তো অল্প একটু মাখিয়ে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। এখন আমি ডালটা মিক্সড করে দিব। আর পেঁয়াজটা আমি সর্বশেষে আমি অ্যাড করব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি এখন বেসনটাও অ্যাড করে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতো বেসন ইউজ করেছি। তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা অ্যাড করে নিব। পেঁয়াজটা লাস্টে অ্যাড করার কারণ হচ্ছে পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, তো এই জন্য আমি একদম শেষে ইউজ করলাম। তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখন ভাজার পালা। তো ভাজার জন্য একটা কড়াইয়ে আমি তেল বসিয়ে নিব। তো আগে থেকে দেখতেই পাচ্ছেন আমি তেলটাকে গরম করে নিয়েছি। তো তেলটা পুরোপুরি গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি অল্প পরিমাণে একটু ডাল দিয়ে দিলাম। তো গরম হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট সাইজের করে আমি দিয়ে দিব। আপনারা যে কোনো সাইজের দিতে পারেন। তো এরকম করে আমি একে একে সব দিয়ে দিব। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর এই পেঁয়াজটাকে একদম আমি গোল্ডেন করে ভেজে নিব, মচমচে করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন হয়ে আসছে। একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে আমি উঠিয়ে নিব। একটা কিচেন পেপারে আমি উঠিয়ে নিচ্ছি যেন অবশিষ্ট তেল ঝরে যায়। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো আমার হয়ে গেল এক ভিন্ন ধরনের পেঁয়াজু। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।